বাইরে ইমেল হওয়া চালু করে দে, আমি ততক্ষণ বলে নিই। চালু করে দিচ্ছি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, অনলাইন ইংলিশ ক্লাসে সবাইকে স্বাগতম। নিউরন পরিবার এবং ইমদাদ ইংলিশ এইড পরিবারের পক্ষ থেকে সবাইকে অনলাইন ক্লাসে স্বাগতম। আজকে আমাদের ক্লাসের টপিকস হচ্ছে ডিগ্রি অফ কম্প্যারিজন, যেখান থেকে নার্সিং এবং ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় সহ সকল জায়গাতেই 1 অথবা 2 মার্ক করে কমন থাকেই। খাতা নিয়ে সবাই রেডি থাকবো, খাতায় লিখে লিখে সবাই পড়ে ফেলবো। আমরা কিছুক্ষণের মধ্যে ক্লাস শুরু করব। একটু সবাই কমেন্টে জানাবো সাউন্ড ক্লিয়ার আছে কিনা এবং আমাদের ক্যামেরা স্পষ্ট আছে কিনা, লেখাগুলো ঠিকঠাক মতো দেখা যাচ্ছে কিনা। ঠিক আছে, সবাই একটু শুরুতেই শেয়ার দিয়ে সবাইকে একটু জানান দেই যে আমরা আছি। সবাই একটু শেয়ার দিয়ে দিব। ইয়েটা করি, ফাইলটা সবাই কমেন্টে জানাবো সবকিছু ক্লিয়ার আছে কিনা। মহসিন, ওয়ালাইকুম আসসালাম। সাউন্ড ক্লিয়ার আছে? সবাই একটু কমেন্টে জানাবো সাউন্ড ক্লিয়ার আছে কিনা। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো আছি, আশা করি সাউন্ড ক্লিয়ার আছে। আমরা ক্লাস শুরু করছি। সবাই খাতা নিয়ে রেডি হয়ে যাব, সরাসরি খাতা নিয়ে রেডি হয়ে যাব। আমরা লিখে লিখে পড়ব। সবাই খাতা নিয়ে রেডি হয়ে যাব। আপন চক্রবর্তী, আফরিন, মহসিন, ধন্যবাদ সবাইকে যোগদান করার জন্য। ওকে, ডিগ্রি অফ কম্প্যারিজন। সাধারণত সবাই খাতায় লিখব যে অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বের, সবাই লিখব অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বকে সবাই রেডি তো নাকি? সবাই একটু কমেন্ট বক্সে একটু সাড়া দিও। হোয়ার ইজ ইউর হোয়াটসঅ্যাপ? নিচে? ও নিচে, আচ্ছা ঠিক আছে। এটা ফেসবুক, এটা হোয়াটসঅ্যাপ। সবাই আমরা ক্লাসে ফিরে যাচ্ছি। সবাই খাতায় লিখবা অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বকে 2 বা তার অধিক কিছুর সাথে তুলনা করলে তাকে ডিগ্রি অফ কম্প্যারিজন বলে। ডিগ্রি অফ কম্প্যারিজন বলে। সবাই খাতায় এটাকে লিখে ফেলবো।
লক জানি না তো, লক লাগলে ওকে আচ্ছা, তোর আর লাগবে না, যা খালি অ্যাড আসে তোর ফোনে। সবাই লিখবো ডিগ্রি অফ কম্পারিজন 3 প্রকার। আমরা ক্লাস শুরু করছি ডিগ্রি অফ কম্পারিজন। সবাই লিখবো ডিগ্রি অফ কম্পারিজন 3 প্রকার। ডিগ্রি অফ কম্পারিজন হচ্ছে 3 প্রকার। ডিগ্রি অফ কম্পারিজন কয় প্রকার? 3 প্রকার। সবাই লিখবো নোট 1, লিখে লিখবা পজিটিভ ডিগ্রি। পজিটিভ ডিগ্রি, পজিটিভ ডিগ্রি, পজিটিভ ডিগ্রি। সবাই লিখবো পজিটিভ ডিগ্রি। মমিন, আপন চক্রবর্তী, তিশাম আদিবাস, শাকিল আহমেদ, মমিন, ধন্যবাদ সবাইকে যোগদান করার জন্য। ওয়ালাইকুম আসসালাম। এবং আমি ভালো আছি, আশা করি আমার অডিয়েন্সটাও অসংখ্য অসম্ভব রকমের ভালো আছে। নতুন বছরটি সবার ভালো কাটুক, সাফল্যে ভরে যাক সবার জীবন। নতুন বছরের শুভেচ্ছা সবাইকে। ওকে, সবাই লিখবো পজিটিভ ডিগ্রি। পজিটিভ ডিগ্রি সবাই একটু লিখবা। সাধারণত অ্যাজ ডট ডট অ্যাজ বা সো ডট ডট অ্যাজ এর মাঝে পজিটিভ ডিগ্রি বসে। তাহলে পজিটিভ ডিগ্রি বসে সো ডট ডট অ্যাজ অথবা অ্যাজ ডট ডট অ্যাজ এর মাঝে বসে। পজিটিভ ডিগ্রি সাধারণত অ্যাজ ডট ডট অ্যাজ বা সো ডট ডট অ্যাজ এর মাঝে বসে। পজিটিভ ডিগ্রি কার মাঝে বসে? অ্যাজ ডট ডট অ্যাজ বা সো ডট ডট অ্যাজ এর মাঝে বসে। নোট 2 তে লিখব নোট 2 কম্পারেটিভ ডিগ্রি। সবাই লিখব নোট 2 কম্পারেটিভ ডিগ্রি। কম্পারেটিভ ডিগ্রি এর পাশে লিখবো হচ্ছে 2 এর মধ্যে তুলনা। কম্পারেটিভ ডিগ্রিটা হচ্ছে 2 এর মধ্যে তুলনা বোঝায়। 2 এর মধ্যে তুলনা, 2 এর মধ্যে তুলনা। এটি সাধারণত গঠিত হয় হচ্ছে অ্যাডজেক্টিভ প্লাস ইয়ার যুক্ত হয়ে গঠিত হয়। যেমন সেফ, সেফার, হাই, হায়ার, গ্রেট, গ্রেটার, এরকম যাবো আমরা এগুলাতে। অ্যাডজেক্টিভ প্লাস ইয়ার বসে এবং এখানে অবশ্যই একটা দেন ব্যবহার করতে হয়। এই কথাটুকু লিখবো। কম্পারেটিভ ডিগ্রি 2 এর মধ্যে তুলনা বোঝায়, অ্যাডজেক্টিভ প্লাস ইয়ার বসে কম্পারেটিভ ডিগ্রি গঠিত হয় এবং পরবর্তীতে একটি অবশ্যই দেন বসে। পরবর্তীতে অবশ্যই একটি দেন বসে। পরবর্তীতে অবশ্যই একটি দেন বসে। নোট 3 সবাই লিখবো নোট 3। এই সবাই লিখছো তো নাকি? সুপারলেটিভ ডিগ্রি। সুপারলেটিভ ডিগ্রি সাধারণত অ্যাডজেক্টিভের শেষে ইএসটি যুক্ত হয়ে গঠিত হয় আর সুপারলেটিভ ডিগ্রির পূর্বে অবশ্যই একটি দা বসে। অবশ্যই একটি কে বসে? দা বসে। এই কথাটুকু লিখব। তাহলে পজিটিভ ডিগ্রিতে বসে অ্যাজ ডট ডট অ্যাজ, কম্পারেটিভে বসে দেন এবং সুপারলেটিভে বসে দা। এই 3টা কনসেপ্ট মনে রাখতে হবে। 2 এর মধ্যে তুলনা বুঝাইলে কম্পারেটিভ ডিগ্রি আর 2 এর অধিকের মধ্যে তুলনা বুঝাইলে হয় হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি। 2 এর অধিক। তাহলে সুপারলেটিভ ডিগ্রিতে কে বসে? দা বসে। আর কম্পারেটিভ ডিগ্রিতে বসে দেন আর পজিটিভ ডিগ্রিতে বসে অ্যাজ ডট ডট অ্যাজ। তাহলে এখান থেকে আমরা এখন কোশ্চেন বলছি, সবাই আনসার করবা। কমেন্ট বক্সে সবাই অ্যাক্টিভ থাকবা এবং খাতাপত্রতেও রেডি থাকবা।
আমরা কোশ্চেন লিখছি 1 নাম্বার। The price for car, the price of the car is dash টাকা 4 লাখ। The price of the car is dash টাকা 4 লাখ। এই সেন্টেন্সের ভেতরে কোনটা বসাবো আমরা? অপশন এ as high as, অপশন বি as high for, অপশন সি too high। কোনটি আনসার হবে কমেন্ট বক্সে জানাবো। এর ভেতরে কোনো দা নেই, এর ভেতরে কোনো দেন নেই, তাহলে এটা পজিটিভ ডিগ্রি হবে। আর পজিটিভ ডিগ্রিটা কার মাঝে বসে? এস ডট ডট এস। সুতরাং তিশা, মাদিবা, মমিন, সাউন্ড ক্লিয়ার, ধন্যবাদ সবাইকে যোগদান করার জন্য। তাহলে এটার আনসার কি হবে সবাই কমেন্ট বক্সে একটু জানাবো। মেহেদি হাসান, ওয়ালাইকুম আসসালাম। রাসেল, ভালো আছো? কেমন কাটছে তোমার বেগম রোকেয়ার দিনগুলো? এটির আনসার হবে কোনটি কমেন্ট বক্সে সবাই জানাবো। দ্য প্রাইস ফর দ্য কার, এটার আনসার হবে হচ্ছে 1 নাম্বারটা অ্যাজ হাই অ্যাজ। অ্যাজ হাই অ্যাজ হবে। আমরা পরের কোশ্চেনে চলে যাচ্ছি। Africa is hotter dash Europe. Africa is hotter dash Europe. Option A, then, option B, then, option C, the, option D। কোশ্চেনটা চিটাগং ইউনিভার্সিটিতে আসছিল 19-20 সেশনে। কোনটি আনসার হবে সবাই কমেন্ট বক্সে জানাবো। মনির, ধন্যবাদ রাইট আনসার দেওয়ার জন্য। ওয়ান অফ মাই ফেভারিট স্টুডেন্ট মনির, তোমার জন্য অনেক শুভকামনা রইল। জাহিদা শান, মনির, শাহিন, কিশোর সরকার। কিশোর, কেমন কাটছে জাহাঙ্গীরনগরের দিনগুলো? কিশোর সরকার, ওয়ান অফ মাই ফেভারিট স্টুডেন্ট, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ইংলিশ ডিপার্টমেন্টের সেকেন্ড সে। ওকে, এটার আনসার কি হবে সবাই কমেন্ট বক্সে জানাবো। মনির, ধন্যবাদ, দেন আনসার, রাইট আনসার, ধন্যবাদ। আমি আগে বেসিক কনসেপ্টটা একটু দিয়ে নিলাম। 3টা কনসেপ্ট মনে রাখবা এখান থেকে। পজিটিভ ডিগ্রি অ্যাজ ডট ডট অ্যাজ এর মাঝে বসে, সুপারলেটিভের পূর্বে দা বসে এবং কম্পারেটিভের পূর্বে পরে সাধারণত দেন বসে। 3টা কথা মনে রাখতে হবে। কম্পারেটিভ ডিগ্রি 2 এর মধ্যে তুলনা, আর সুপারলেটিভ ডিগ্রি 2 এর অধিকের মধ্যে তুলনা বুঝাইলে বসে। এত ফোন আসে তোর ফোনে রে। নিচের কোন সেন্টেন্সটি রাইট, এটা একটু কমেন্ট বক্সে উত্তরটা জানাবো। এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন, ঢাকা ইউনিভার্সিটির কোশ্চেন। কোনটি সঠিক? কোনটি সঠিক? এ নাম্বারে ছিল she is
tallest girl in the class. She is tallest girl in the class. Option B, she is taller girl in the class. Option C, she is the tallest girl in the class. She is the tallest girl in the class. কোশ্চেনটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের 17-18 সেশনের কোশ্চেন। আনসার কি হবে সবাই কমেন্ট বক্সে জানাবো। এ 2 সেকেন্ড পর পর তোর ফোন লক হয়ে যায়। কি মুশকিলে পড়ছি, ফোন এটা কেন নেবে। জাহিদ হাসান, আসবো আসবো। শাহিন, মনির ধন্যবাদ। শি ইজ দ্য টলেস্ট গার্ল ইন দ্য ক্লাস। শি ইজ দ্য টলেস্ট গার্ল ইন দ্য ক্লাস। 1 নাম্বারটা আনসার কেন হবে না? এর পূর্বে কোনো দা নাই, এই জন্য এটা আনসার হবে না। 2 নাম্বার শি ইজ দ্য টলার গার্ল, দেন নাই। আবার হচ্ছে গার্লে কি 2টা মেয়ে থাকে না, আরো অনেক বেশি থাকে ক্লাসে, 2-এর অধিক থাকে, এই জন্য এটা কম্পারেটিভ ডিগ্রি হবে না। আনসার হচ্ছে শি ইজ দ্য টলেস্ট গার্ল ইন দ্য ক্লাস। আফসানা খাতুন, রাকিব রাজ, ধন্যবাদ সবাইকে সঠিক উত্তর দেওয়ার জন্য। আমরা পরের কোশ্চেনে চলে যাচ্ছি। তাহলে 3টা নোট পড়লাম, আমরা পরবর্তী নোটে চলে যাচ্ছি। কোশ্চেনগুলো সবাই লিখবা, অবশ্যই খাতায় লিখে পড়বা। এখন আমরা একটা লিস্ট লিখবো, এই লিস্টটা একটু সবাই খাতায় লিখো। পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ, লিস্টগুলো লিখে পড়বো সবাই। পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ। পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ। সবার কাছে আমার প্রশ্ন, বলো অ্যাবুল শব্দটা হচ্ছে পজিটিভ ডিগ্রি। অ্যাবুলের কম্পারেটিভ কি বলতো? অ্যাবুলার। আর সুপারলেটিভ কি? অ্যাবুলেস্ট। এই যে নার্সিং এই প্রশ্ন আসছিল, কস্টলি, কস্টলি শব্দটার কম্পারেটিভ হচ্ছে কস্টলার, আর সুপারলেটিভ হচ্ছে কস্টলিয়েস্ট। সবাই লিখে লিখে পড়বো। আরো লিখবা হাই, হায়ার, হাইয়েস্ট। হাই, হায়ার, হাইয়েস্ট। ফাইন, ফাইনার, ফাইনেস্ট। তাহলে তোমার কাছে আমার প্রশ্ন, বলো ব্যাড বা ইভিল, ব্যাড বা ইভিল শব্দটার কম্পারেটিভ কি হবে? কমেন্ট বক্সে সবাই জানাবা। ব্যাড, বেটার, ব্যাডেস্ট। ব্যাড, বেটার, ব্যাডেস্ট নাকি? ব্যাড, বেটার, ব্যাডেস্ট হবে নাকি অন্য কিছু হবে? কমেন্ট বক্সে সবাই উত্তর জানাবা। এগুলা ফোন তোরা কেমনে চালাস? তোরা এত গরিব? হ্যাঁ, আল্লাহ রে। 20,000 দিল এই ফোন আমি চালাবো না। কখন যে কি হয় বোঝাই যাচ্ছে না। কমেন্টে উত্তর জানাইছো? এগুলো লিখে ফেলো সবাই। লেখো ব্যাড, ওর্স, আর সুপারলেটিভ হচ্ছে ওর্স্ট। এটা খুবই গুরুত্বপূর্ণ। ব্যাড বা ইভিলের কম্পারেটিভ ডিগ্রি হচ্ছে ওর্স, আর সুপারলেটিভ হচ্ছে ওর্স্ট।
ধন্যবাদ আয়ুব হাসান, আফসানা খাতুন, সামিউল, ধন্যবাদ সবাইকে। আর একটা লিখবা গুড। গুড, গুড আর গুডেস্ট, গুড বা ওয়েল, গুড, গুড আর গুডেস্ট, গুড, বেটার, বেস্ট, গুড, বেটার, বেস্ট। ধন্যবাদ রেসপন্সিভ পিপল। রাত জেগে পরিশ্রমটা যেন সার্থক হয় সবার। আর সবাই একটু শেয়ার দিয়ে রাখবো অবশ্যই। আর একটা কোশ্চেন করি। হ্যাঁ বলো, ফিউ শব্দটার কম্পারেটিভ কি? ফিউ, ফিউয়ার, ফিউয়েস্ট, ফিউ, ফিউয়ার, ফিউয়েস্ট। লিটিল শব্দটার কম্পারেটিভ কি? এটা কমেন্ট বক্সে সবাই জানাবা। লিটিল, লিটিল, লিটিল শব্দটার কম্পারেটিভ কি হবে? এটা খুবই গুরুত্বপূর্ণ, মনে রাখবে। এখানকার কয়েকটা খুব গুরুত্বপূর্ণ, তার ভেতরে লিটিল একটা, গুড, ব্যাড, এগুলো একটু স্টার মার্ক করে খাতায় লিখে ফেলবা। লেখো লিটিল, লেস, লিস্ট। লিটিল, লেস এবং লিস্ট খাতায় লিখে ফেলো। লিটিল, লেস, লিস্ট। আর একটা প্রশ্ন নার্সিংয়ে আসছিল, ইজি। ইজি শব্দটার কম্পারেটিভ ডিগ্রি কি? এগুলো নার্সিংয়ের কোশ্চেন। ইজি, ইজিয়ার, ইজিয়েস্ট, ইজি, ইজিয়ার, ইজিয়েস্ট। আরো একটা লিখবা, মাছ বা ম্যানি। মাছ বা ম্যানি শব্দটার কম্পারেটিভ ডিগ্রি কি? মাছ বা ম্যানি শব্দটার কম্পারেটিভ ডিগ্রি কি? কমেন্ট বক্সে জানাবা। আফসানা খাতুন, আয়ুব হাসান, রাকিব রাজ, মাস্টুবা, ইয়াসমিন, শিখা, ধন্যবাদ সবাইকে উত্তর দেওয়ার জন্য। ম্যানি বা মাছ এর কম্পারেটিভ ডিগ্রি হচ্ছে মোর, আর সুপারলেটিভ ডিগ্রি হচ্ছে মোস্ট। আমরা এখানে যেগুলো লিখেছি এই সবগুলো হচ্ছে এক সিলেবল বিশিষ্ট। কয় সিলেবল? এক সিলেবল বিশিষ্ট। কিন্তু এই সিলেবলের সংখ্যা যদি বেশি হয়ে যায় তাহলে এর পূর্বে মোর অথবা মোস্ট বসাতে হয়, মোর অথবা মোস্ট বসাতে হয়। তাহলে আমরা একটু আগে পড়লাম কম্পারেটিভ ডিগ্রির ক্ষেত্রে পরবর্তীতে কারে বসাতে হয়? দেন। আর সুপারলেটিভের পূর্বে কারে বসাতে হয়? দা। আর পজিটিভ বসে অ্যাজ ডট ডট অ্যাজ এর মাঝে। এই কথাটুকু মনে রাখতে হবে। আর নিচে একটা নোট লিখে রাখবা, নিচে একটা নোট লিখবা, দুটি কম্পারেটিভ বা দুটি সুপারলেটিভ কখনোই পাশাপাশি বসে না। একটা নোট লিখো, দুটি কম্পারেটিভ, দুটি কম্পারেটিভ বা সুপারলেটিভ, দুটি কম্পারেটিভ বা সুপারলেটিভ সুপারলেটিভ কখনো পাশাপাশি বসে না। এই নোটটা একটু লিখো। ফোনটা রিসিভ করতো, ফোন দিচ্ছে অনেকবার। দুটি কম্পারেটিভ বা দুটি সুপারলেটিভ কখনো পাশাপাশি বসে না। লিখা হলে একটু কমেন্টে জানাবা যে লিখা ডান। এই লিস্টটা তুলবা, সহজ আমি জানি, কিন্তু তুলতে হবে। আমাদের ইমদাদ ইংলিশ এইড পেজটা কি তোমাদের এডুকেশনে কাজে লাগে? বা মাস্টার দা সাইফুল স্যার, তোমাদের যে এই দুইটা পেজটা একটু ভালোভাবে ফলো দিয়ে রাখবা। সবাই একটু ক্লাসগুলো শেয়ার করবা, কারণ আমাদের এই যে রাত জাগাটা সার্থক হবে, রাত্রে তোমাদের ক্লাস নেওয়াটা সুবিধা হবে হচ্ছে তোমাদের সহযোগিতা পেলে। আই এক্সপেক্ট সো। আর এই টপিক্সটা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, নার্সিং সহ সকল জায়গাতে 1-2 মার্ক কমন থাকবে ইনশাল্লাহ।
হয়েছে, দে ফোন দে। ওকে, তাহলে আমি এখন কোশ্চেন লিখতে পারি। তাহলে নোট লিখছো সবাই। দুটি কম্পারেটিভ বা সুপারলেটিভ কখনো পাশাপাশি বসতে পারে না, কিন্তু এরকম আসলো বিউটিফুল, তাহলে বিউটিফুলের কম্পারেটিভ ডিগ্রি কি বিউটিফুলার করবা? এটা কখনো হয় না, বিউটিফুলার নামের কোনো শব্দ নাই, ঠিক আছে? বিউটিফুলার নামের কোনো শব্দ হয় না, এক্ষেত্রে বলতে হয় মোর অথবা মোস্ট বিউটিফুল। তাহলে আমি এখন কোশ্চেনে চলে যাচ্ছি, সবাই উত্তর দিবা। হুইচ ওয়ান ইজ নট a comparative degree? Which was not is a comparative degree? Option A, anterior. Option B, less. Option C, worse. Option D, ওয়ান্ডারফুলার কোনটা আনসার হবে কমেন্ট বক্সে জানাবা। হুইচ ওয়ান ইজ নট এ কম্পারেটিভ ডিগ্রি, আনসার কি হবে কমেন্ট বক্সে জানাবা সবাই। দারুণ একটা কোশ্চেন, এই কোশ্চেন অনেক জায়গাতে আসছে। সিনথিয়া আরফিন, তিশা, আফসানা খাতুন, মনির, ধন্যবাদ। এটার আনসার সবাই জানাবা। এখানে আরও একটা রুলস আমরা শিখে ফেলবো এর পাশাপাশি, সবাই লিখে ফেলো। হুইচ ওয়ান ইজ নট এ কম্পারেটিভ ডিগ্রি, কোনটি কম্পারেটিভ ডিগ্রি নয়? আর একটা কোশ্চেন লিখছি, হুইচ ওয়ান ইজ এ সুপারলেটিভ ডিগ্রি? হুইচ ওয়ান ইজ এ সুপারলেটিভ ডিগ্রি, নিচের কোনটি সুপারলেটিভ ডিগ্রি? অপশান এ বেটার, অপশান বি ওর্স, অপশান সি ওর্স্ট, অপশান ডি। চলে যায়, সমস্যা নেই। ফার্দার, এই 2 নম্বরের আনসার, এটা 1, এটা 2। এই কোশ্চেনগুলো এভাবে আসে, এই জন্য বক্সটা পড়ানো হলো। সবাই একটু কমেন্ট বক্সে উত্তরগুলো জানাবা। আফসানা খাতুন, ডি রাইট। আচ্ছা সবাই বলো তো, অ্যান্টারিয়র এটা কম্পারেটিভ ডিগ্রি, কেন? এটা নোট লিখে দিব। লিটিলের কম্পারেটিভ ডিগ্রি লেস, ব্যাডের কম্পারেটিভ ডিগ্রি ওর্স, কিন্তু ওয়ান্ডারফুলের কোনো কম্পারেটিভ ডিগ্রি হয় না, এই জন্য এটার আনসার হবে ওয়ান্ডারফুলার। কোনটি কম্পারেটিভ ডিগ্রি নয়? কম্পারেটিভ ডিগ্রি নয় হচ্ছে ওয়ান্ডারফুলার। ধন্যবাদ সবাইকে। নিচের কোনটি সুপারলেটিভ ডিগ্রি, এটা কমেন্টে সবাই আনসার লিখবা, আর এখানে লিখে রাখবা নোট। আইওআর যুক্ত সকল শব্দকে ল্যাটিন কম্পারেটিভ বলে। সবাই লিখে ফেলবা, আইওআর যুক্ত সকল শব্দকে ল্যাটিন কম্পারেটিভ বলে। এটার আনসার করে ওখানে একটা নোট লিখবা। এটার আনসার অনেকেই দিয়ে ফেলেছ, আইয়ুব, রাকিব রাজ, সিনথিয়া আরফিন, তিশা, সুমাইয়া, সুমু, মনির, তিন্নি, সবাইকে অসংখ্য ধন্যবাদ। এখানে সুপারলেটিভ ডিগ্রি হচ্ছে ওর্স্ট। আচ্ছা এখন একটা রুলস লিখে ফেলো, খুব গুরুত্বপূর্ণ একটা রুলস শিখতে যাচ্ছে আমরা। আইওআর যুক্ত সকল শব্দকে ল্যাটিন কম্পারেটিভ বলে, তার মানে এটাও কম্পারেটিভ ডিগ্রি। কি কম্পারেটিভ? ল্যাটিন কম্পারেটিভ। যেমন লেখো জুনিয়র, সিনিয়র,
ইনফারিয়র, আল্টারিয়র, পস্টারিয়র, এই যে অ্যান্টারিয়র, এই সবগুলোকে বলা হয় ল্যাটিন কম্পারেটিভ। লেখো এগুলোর পর, লেখো এগুলোর পর, এগুলো কম্পারেটিভ ডিগ্রি, তাহলে কম্পারেটিভ ডিগ্রির পরে দেন বসার কথা, কিন্তু এগুলোর পর কখনোই দেন বসে না, এগুলোর পর কখনোই দেন বসে না, টু বসে। এগুলোর পর কখনোই দেন বসে না, কে বসে? টু বসে। তাহলে আমি এখন একটা কোশ্চেন বলছি, হি ইজ জুনিয়র, হি ইজ জুনিয়র দেন মি, হি ইজ জুনিয়র দেন মি, এটা সঠিক না ভুল? ভুল। এই দেনের জায়গাতে এখানে আনসার কি হবে? টু মি, হি ইজ জুনিয়র টু মি। আর একটা কোশ্চেন লিখছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসছিল, হি ইজ সিনিয়র ড্যাশ মি ড্যাশ 4 years, হি ইজ সিনিয়র ড্যাশ মি ড্যাশ 4 years। অপশন এ দেন বাই, অপশন বি টু বাই, অপশন সি অফ বাই, অপশন ডি টু ইন। বলো কোনটা আনসার হবে? এই কোশ্চেনটা খুবই গুরুত্বপূর্ণ, দুইটা শূন্যস্থানে কোনটাতে কোন প্রিপোজিশন বসবে সবাই একটু কমেন্ট বক্সে জানাবা। এই কোশ্চেনটার আনসার কি হবে? হি ইজ সিনিয়র ড্যাশ মি ড্যাশ 4 years। ধন্যবাদ বিউটিফুল পিপল এত সুন্দর করে রেসপন্স করার জন্য। মে আল্লাহ ব্লেস ইউ। হি ইজ সিনিয়র ড্যাশ মি ড্যাশ 4 years। হি সিনিয়র দেন মি, সিনিয়রের পরে কখনোই দেন বসানো যায় না, সিনিয়রের পরে অফ বসে না, তাহলে সিনিয়রের পরে বসে টু, টু, এটাতেও টু, এটাতেও টু। এখন ড্যাশ 4 years, পরবর্তীতে যদি বয়সের উল্লেখ থাকে তাহলে সেই ক্ষেত্রে বাই বসাতে হয়, এই জন্য এটার আনসার হবে বি নাম্বার। এখানে নোট লিখে রাখতে পারো, বয়সের পূর্বে সিনিয়র জুনিয়রের পরে টু বসে, কিন্তু পরবর্তীতে বয়সের উল্লেখ থাকলে, লেখো পরবর্তীতে বয়সের উল্লেখ থাকলে, পরবর্তীতে বয়সের উল্লেখ থাকলে বাই বসে, পরবর্তীতে বয়সের উল্লেখ থাকলে কে বসে? বাই বসে। বি মনে হয় হ্যাঁ বি মনে হয় না, বি রাইট। তিন্নি ধন্যবাদ। সামিউল সাবিত, এই ঢাবিয়ান, হোয়াট ইউ আর ডুইং হেয়ার ম্যান? সামিউল সাবিত আমার খুবই কাছের স্টুডেন্ট, সে এখন ঢাবিয়ান। ধন্যবাদ সিনথিয়া আরেফিন তিশা, সবাইকে অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে এত সুন্দর রেসপন্সের জন্য। আমরা পরবর্তী অংশে, পরবর্তী কোশ্চেনে চলে যাচ্ছি। তাহলে আর একটা কোশ্চেন বলি, নার্সিং এর কোশ্চেন বলি। দেখো বলো ওল্ড শব্দটার কম্পারেটিভ ডিগ্রি কি, ইজি শব্দটার কম্পারেটিভ ডিগ্রি কি, কস্টলি শব্দটার কম্পারেটিভ ডিগ্রি কি, এগুলো তোমাদের কোশ্চেন। এখন আসি, একটা কোশ্চেন লিখছে, এটার আনসার দিবা। ঢাকা বিশ্ববিদ্যালয় 17-18 সেশনে আসছে, এ কমেডি is dash than, a comedy is dash than an action movie, an action movie। এটা ঢাকা বিশ্ববিদ্যালয় 17-18 সেশনের প্রশ্ন, ঢাকা বিশ্ববিদ্যালয় 17-18 সেশনের কোশ্চেন। অপশন এ মোর ফানি, মোর ফানি, অপশন বি মোর ফানিয়ার, অপশন সি শুধু ফানিয়ার, অপশন বি ফানিয়েস্ট। আচ্ছা এই সেন্টেন্সটাতে কে আছে বলো? দেন আছে, তাহলে আনসার কোনটা সঠিক হবে কমেন্ট বক্সে সবাই জানাবা। সুমাইয়া সুমো, সাগরিকা খাতুন, মায়েশা, আয়েশা সিদ্দিকা ধন্যবাদ। ওল্ড ওল্ডার ওল্ডেস্ট ধন্যবাদ তোমাদের রেসপন্সের জন্য। জুথি আক্তার, স্বর্ণা আক্তার,
আচ্ছা, এই কোশ্চেনটার আনসার কি হবে সবাই একটু কমেন্ট বক্সে জানাবা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন। মোর ফানি অনেকে বলবে, আমি জানি। এটার আনসার অনেকে আমি জানি মোর ফানি বলবে, কিন্তু এটা আনসার হবে না। ফানি এক সিলেবল, মোর ফানিও হবে না, মোর ফানিয়ারও হবে না, আনসার হবে ফানিয়ার। আনসার হবে ফানিয়ার। এই কোশ্চেনটা অনেকে ভুল করবে আমি জানি, ফানি। ঠিক আছে, এখানে মোর ফানি, মোর ফানিয়ার, ফানিয়ার বলা যাবে না। এটা কেন ভুল? ফানিয়ার এবং মোর দুটি কম্পারেটিভ পাশাপাশি বসতে পারে না, এই জন্য এটা ভুল। আর ফানির কম্পারেটিভ ডিগ্রি ফানিয়ার, তার পূর্বে মোর বসানোর দরকার নাই। আর এটা কম্পারেটিভ ডিগ্রি হবে, ডি নাম্বারও আনসার হবে না, আনসার হবে ফানিয়ার। ধন্যবাদ। ভুল থেকে শিখতে হবে, সমস্যা নাই। সবার লেখা হয়েছে? সবার লেখা হয়েছে? পরের কোশ্চেনে আমরা চলে যাচ্ছি। পরের কোশ্চেনে চলে যাচ্ছি। রুহুল আমিন, ওয়ালাইকুম আসসালাম। ভালো আছিস আশা করি। তুবা, কেমন আছো তুবা? আশা করি ভালো আছো। রুহুল আমিন, অনেক ভালো আছি ভাই, আশা করি তুইও ভালো আছিস। আমি যে রুহুল আমিন কথা ভাবছি, এটাই তো এটা? হ্যাঁ, ওইটা ওইটা, ঠিক আছে, ধন্যবাদ। আমরা পরের কোশ্চেনে চলে যাচ্ছি। এটা কোশ্চেন লেখো সবাই, খুব গুরুত্বপূর্ণ এটাও। রাজশাহী বিশ্ববিদ্যালয় কোশ্চেনটা হচ্ছে আর ইউ এর 20-21 সেশনের কোশ্চেন। আমি সব জায়গার কোশ্চেনই বলবো। ইংলিশ টুডে ইজ দ্য থার্ড ড্যাশ নেটিভ ল্যাঙ্গুয়েজ। নেটিভ ল্যাঙ্গুয়েজ, অপশন এ। much spoken, B more spoken, C most spoken। এটার আনসার কি হবে কমেন্ট বক্সে জানাবা। এখানে দেন নাই, কিন্তু কে আছে বলো তো? দা আছে, তার মানে কোন ডিগ্রি হবে? সুপারলেটিভ ডিগ্রি। সুপারলেটিভ ডিগ্রি কোনটা? মাচ, মোর না মোস্ট, কোনটি? এটির আনসার কোনটি হবে কমেন্ট বক্সে জানাবো সবাই। বাপ্পি ভাই, আসসালামু আলাইকুম। রাকিব রাজ, তুবা, তানভীর হোসেন, এটার আনসার হবে মোস্ট স্পোকেন। সবাই লিখবা নোট 6 বা রুল 6। আচ্ছা, আমরা এতক্ষণ যা পড়লাম সেটার একটু সামারাইজ করি তোমাদের কাছে। ডিগ্রি, অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বকে দুই বা তার অধিকের সাথে তুলনা করার জন্য যে অ্যাডজেক্টিভের যে রূপগুলো ব্যবহার করা হয় সেটাকে বলা হয় ডিগ্রি অফ কম্পারিজন। ডিগ্রি হচ্ছে 3 প্রকার। পজিটিভ, পজিটিভ ডিগ্রিতে অ্যাজ ডট ডট অ্যাজ বা সো ডট ডট অ্যাজ বসে। কম্পারেটিভ, কম্পারেটিভ ডিগ্রি দুইয়ের মধ্যে তুলনা। দুইয়ের মধ্যে তুলনা বুঝাইলে কে বসে? কম্পারেটিভ ডিগ্রি বসে। কম্পারেটিভ ডিগ্রির পরবর্তীতে সাধারণত দেন বসে। আর 3 সুপারলেটিভ ডিগ্রি, দুইয়ের অধিকের মধ্যে তুলনা। এটার পূর্বে অবশ্যই কে বসে? দা বসে। তারপরে পড়েছি ব্যাড, ব্যাডার, ব্যাডেস্ট, গুড, গুডার, গুডেস্ট, নাকি? আচ্ছা, আশা করি ওই বক্সটা সবার মনে আছে। তারপরে বললাম এনফারিয়র, অ্যান্টারিয়র, জুনিয়র, সিনিয়র, এগুলাকে ল্যাটিন কম্পারেটিভ বলে। এগুলার পরে দেন না বসে টু বসে। তারপরে চলে যাচ্ছে, আমরা সবাই খাতায় লিখবা নোট নাম্বার 6। নোট
6 আমি কিছু ওয়ার্ড লিখছি, এগুলা খাতায় নোট করে ফেলবা, এটাও গুরুত্বপূর্ণ। ডিগ্রিতে এতক্ষণ যা পড়েছো সবচাইতে গুরুত্বপূর্ণ বলতে পারো জুনিয়র, সিনিয়র, ইন্টারিয়র। নার্সিং এর জন্য গুরুত্বপূর্ণ হচ্ছে যে বক্সটা আঁকাই দিলাম, ওই বক্স করলেই তুমি 1 মার্ক কমন পাবে ইনশাআল্লাহ। আচ্ছা, নোট 6, আগে এই 5টা সবাই মুখস্থ করবা। এক্সট্রিম, পারফেক্ট, সুপ্রিম, ইউনিক, প্রেফার। এক্সট্রিম, পারফেক্ট, সুপ্রিম, ইউনিক, এক্সট্রিম, পারফেক্ট, সুপ্রিম, ইউনিক, প্রেফার, অ্যাবসোলিউট। এই 5টা গুরুত্বপূর্ণ। ওপরের যে কয়েকটা লিখেছি এই কয়েকটা এত গুরুত্বপূর্ণ যে আমি তোমারে বলে বোঝাতে পারবো না। এই কয়েকটা খুবই গুরুত্বপূর্ণ। এছাড়াও আরো কিছু পড়বা। অ্যাবসোলিউট, অলমাইটি, চিফ। লেখো আগে ওয়ার্ডগুলো লেখো। এক্সট্রিম, পারফেক্ট, সুপ্রিম, ইউনিক, প্রেফার, অ্যাবসোলিউট, অলমাইটি, চিফ। লেখো এরা নিজেরাই কম্পারেটিভ বা সুপারলেটিভ ডিগ্রি হিসেবে কাজ করে। কম্পারেটিভ বা সুপারলেটিভ হিসেবে কাজ করে। এজন্য এদের পূর্বে মোর, মোস্ট বা ভেরি, মোর, মোস্ট বা ভেরি কখনোই বসে না। মোর, মোস্ট বা ভেরি কখনোই বসে না। মোর, মোস্ট বা ভেরি কোনোটাই বসে না। আগে লিখে ফেলো। মোর, মোস্ট বা ভেরি বসে না। বলো এই কোশ্চেনটার আনসার সবাই কমেন্ট বক্সে জানাবা। বিউটি আপা আমার না, বিউটি আপা অন্য কারো। এটার আনসার কমেন্ট বক্সে জানাবা। এটা খুব রিসেন্ট কোশ্চেন। এটা রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং নার্সিংয়ে 1 বছর এসেছিল। 3 জায়গার জন্যই গুরুত্বপূর্ণ এটা কোশ্চেন। এটির আনসার কি হবে সবাই কমেন্ট বক্সে জানাবা। সুমাইয়া সুমো ধন্যবাদ। মিথি, শামিমা আক্তার, ফারহান আক্তার ধন্যবাদ সবাইকে। আবদুল্লাহ নসিব, হুইচ ওয়ান ডু ইউ প্রেফার, মোহনা আক্তার, বৃষ্টিমণি ধন্যবাদ সবাইকে সঠিক উত্তর প্রদানের জন্য। এর পরের যে কোশ্চেনটা লিখছি এটা খুবই গুরুত্বপূর্ণ। এটা কোথাও না কোথাও দেখবা যে কমন পড়িয়া বসে আছে। হ্যাঁ, আচ্ছা এটা মিশাই দিলাম। এটার সঠিক আনসার হবে হচ্ছে হুইচ ওয়ান ডু ইউ প্রেফার। প্রেফারের পরে বা পূর্বে মোর, মোস্ট, ভেরি বসানো যায় না। হুইচ ওয়ান ডু ইউ প্রেফার। তাহলে এটার আনসার দিবা কোনটি সঠিক? রাজশাহী বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, বিসিএস, রূপালী ব্যাংকস, তারপরে হচ্ছে বিভিন্ন মন্ত্রণালয়, অনেক জায়গাতে আসছে। কোনটি সঠিক? কোনটি সঠিক? অপশন এ, দিস ইজ অ্যান ইউনিক কেস। দিস ইজ অ্যান ইউনিক কেস। অপশন বি, দিস ইজ এ ভেরি ইউনিক কেস। অপশন সি,
দিস ইজ এ মোস্ট ইউনিক কেস। অপশান ডি, দিস ইজ এ ইউনিক কেস। ভেবে চিন্তে আনসার দিবা। এটার আনসার কি হবে কমেন্ট বক্সে সবাই জানাবা। পাশে লিখতে পারো আর ইউ কে ইউ বিসিএস। এক্সট্রিম পারফেক্ট সুপ্রিম ইউনিক প্রেফার, এক্সট্রিম পারফেক্ট সুপ্রিম ইউনিক প্রেফার, এক্সট্রিম পারফেক্ট সুপ্রিম ইউনিক প্রেফার। বারবার পড়ে ফেলবা, এগুলোর পূর্বে কখনোই মোর মোস্ট ভেরি বসে না। তাহলে এইটা আর এইটা ভেরি আছে, মোস্ট আছে, এই দুইটা বাদ দেওয়া যায়। তাহলে আনসার কোনটা হবে? সাদিয়া, বিথি, সিনথিয়া, ফ্রিন্তিশা, নো। মনে রাখবা, ইউ যদি বা কোনো ভাওয়েল যদি ইউ এর মতো উচ্চারিত হয়, ইউ বা কোনো ভাওয়েল, ইউ বা কোনো ভাওয়েল যদি, ইউ বা ভাওয়েল যদি ইউ এর মতো উচ্চারিত হয়, ইউ এর মতো উচ্চারিত হয়, তাহলে তার পূর্বে এ বসে, তাহলে তার পূর্বে এ বসে। এই জন্য এ নাম্বার আনসারটা হবে না, অ্যান ইউনিক কেস। ইউনিক, ইউনিক, ইউ ইউ এর মতো উচ্চারিত হলে তার পূর্বে অ্যান বসে না। এজন্য আনসারটা হবে ডি নাম্বারটা, দিস ইজ এ ইউনিক কেস, রাইট। অনেকে আবেগের বশবর্তী হয়ে এক নাম্বারটা আনসার করে ফেলো, শুরুতে ওইটা থাকে, কিন্তু ওইটা আনসার হবে না। আনসার হবে কত নাম্বার? ডি নাম্বার। আনসার হবে ডি নাম্বারটা, আনসার হবে ডি নাম্বার। তাহলে আমি একটা কোশ্চেন লিখছি, এটির সঠিক কি হবে সবাই লিখে ফেলবা, এটা কমেন্টে লিখতে হবে। মিশাচ্ছি কেন, উপরে তুলে দিলেই তো হয় না? এটাও রাজশাহী বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, নার্সিংয়ে আসছে। হি ইজ এ মোস্ট পারফেক্ট, হি ইজ এ, হি ইজ এ না, হি ইজ দ্য মোস্ট পারফেক্ট জেন্টলম্যান, হি ইজ দ্য মোস্ট পারফেক্ট জেন্টলম্যান। এটা ভুল। এই সেন্টেন্সটার সঠিক কি হবে কমেন্ট বক্সে সবাই লিখবা। হি ইজ এ মোস্ট পারফেক্ট জেন্টলম্যান, এটার সঠিক কি হবে কমেন্ট বক্সে সবাই জানাবা। যদি 100 শেয়ার হয় তাহলে আমি অনলাইনে আবার ফিরে আসব। আমি কিন্তু শুরুতে ক্লাস শুরু করেছিলাম, কিন্তু মাঝখানে বন্ধ করে দিয়েছি। যদি 100 শেয়ার হয় তাহলে আমি আবার ক্লাসে ফিরে আসবো, আমি কথা দিচ্ছি। হি ইজ দ্য পারফেক্ট জেন্টলম্যান। হ্যাঁ, অনেকের ভুল হয়, ইউর মতো উচ্চারিত হলে তার পূর্বে এ বসে। আয়ুব হাসান, হি ইজ এ পারফেক্ট জেন্টলম্যান। সাদিয়া বিথি, আয়ুব হাসান ওয়ান অফ মাই ফেভারিট স্টুডেন্ট। দোয়া রাখবেন সবাই আয়ুবের জন্য, ইনশাআল্লাহ অনেক ভালো কিছু করার কথা, আল্লাহ ভরসা। মন থেকে দোয়া রইল তোমার জন্য, তোমাদের সবার জন্যই দোয়া রইল। ধন্যবাদ সবাইকে। তুবা, সবাই রাইট আনসার দিয়েছো, ধন্যবাদ সবাইকে। আমি পরের নোটে চলে যাচ্ছি, সবাই লিখবা নোট নাম্বার 7। এটা কিন্তু অনেকেই ভুল করো। আমি একটা কোশ্চেন দিই আগে, তাহলে বুঝতে পারবো যে তোমরা পারো না কি। দেখো, দেখো একটা কোশ্চেন লিখছে আগে, শি লুকস ড্যাশ দেন শি ইজ। অপশান এ,
মাচ ইয়ঙ্গার, অপশন বি মোর ইয়ঙ্গার, অপশন সি ভেরি ইয়ঙ্গার, অপশন ডি মোর ইয়ং। এটার আনসার কি হবে কমেন্টে জানাবা। আগে কোশ্চেনটার আনসার দেখো, এটা 1 নম্বরের আনসার কি হবে। 2 নম্বর কোশ্চেন, হানি ইজ ড্যাশ সুইট, হানি ইজ ড্যাশ সুইট, মাস সুইট, মোর সুইট, ভেরি সুইট, মোস্ট সুইট। এই দুটি কোশ্চেনের আনসার কি হবে কমেন্ট বক্সে জানাও দেখি। অনেকেই ভুল করবা, আমি আগে রুলসটা পড়ে নেই। নোট 7 লিখে সবাই লিখবা, নোট 7 লেখো। নোট 7 কল দিছিল কে? হ্যাঁ, লাইট মুট করে দিত, চলছে, নতুন শুরু হয়েছে তো। ধর দেখি, এটাও ধরতো, আমার দোষে। হ্যাঁ, কোনোভাবে জুম হবে না। হয়েছে তো। আবার কল দিতে পারে, ওয়াইফাই কানেক্ট হয়নি। কানেকশন পাইছে ওয়াইফাই, চলছে, ওইটাই চলছে না। আপনি গেলে কিছু নিয়ে হবে, আপনি গেলে ফোকাস করছে। দেখ তো ওয়াইফাই চালু হয়েছে। আচ্ছা, তুই একটু এখানে থাকিস, প্রায় শেষের দিকে, এর শেষ মুহূর্তে ইয়ে হইলে সমস্যা। একটু সাউন্ড টাউন্ড ঠিক আছে নাকি সবাই একটু দেখো দেখি। আমার একটু ফোনের কানেকশানটা আর কি লস্ট হয়ে গেছিল। আচ্ছা, তোমরা এটা এখন খাতায় লেখো নোট 7। নোট 7 সবাই লেখো, পজিটিভ ডিগ্রির পূর্বে, পজিটিভ ডিগ্রি এর পূর্বে, পজিটিভ ডিগ্রি এর পূর্বে ভেরি বসে। লেখো, পজিটিভ ডিগ্রি এর পূর্বে ভেরি বসে, এবং কম্পারেটিভ ডিগ্রির পূর্বে, কম্পারেটিভ ডিগ্রি বা কম্পারেটিভ ফর্ম উভয় লিখতে পারো, কম্পারেটিভ ফর্মের পূর্বে মাছ বসে। এই কথা দুইটা লেখো। পজিটিভ ডিগ্রির পূর্বে মোর বসে, সরি ভেরি বসে, আর কম্পারেটিভ ডিগ্রির পূর্বে মাছ বসে। তাহলে আগের কোশ্চেন যেটা লিখেছিলাম, হি লুকস ড্যাশ, বলেন বলো তো সবাই, ইয়ঙ্গার কোন পার্টস অফ, কোন ডিগ্রি? ইয়ঙ্গার কি কোন ডিগ্রি? দেন আছে, তার মানে এটা কোন ডিগ্রি? কম্পারেটিভ ডিগ্রি। কম্পারেটিভ ডিগ্রির পূর্বে মোর বসানো যাবে না, মোর ইয়ঙ্গার, পাশাপাশি দুটি কম্পারেটিভ বসানো যাবে না, মোর ইয়ং হয় না। ভেরি ইয়ঙ্গারও বলা যাবে না, ভেরি বসে পজিটিভ ডিগ্রির ক্ষেত্রে, ইয়ঙ্গার হচ্ছে কম্পারেটিভ, এই জন্য এটা হবে না। আনসার হবে কি মাচ ইয়ঙ্গার। হানি ইজ ড্যাশ সুইট। আচ্ছা, এখন সুইট, সুইটার আছে না সুইট আছে? সুইট কোন ডিগ্রি? পজিটিভ ডিগ্রি, এই জন্য পজিটিভ ডিগ্রির পূর্বে কে বসবে? ভেরি বসবে। এটার আনসার হবে সি নাম্বারটা। ওই রুলস লিখে তার নিচে এই দুইটা এক্সাম্পল সবাই লিখে ফেলবো। সবাই একটু শেয়ার দিয়ে সহযোগিতা করা উচিত আমার মনে হয়।
কারণ ফ্রি ফ্রি খাওয়াচ্ছি তো একটু এর জন্য কৃতজ্ঞ থাকা উচিত তোমাদের। হ্যাঁ ভেরি মাচ, আরো জোর দেওয়া বুঝাইলে। সবাই এই রুলসটা লিখবা, লেখার পরে এমসিকিউ গুলো লিখে ফেলবা। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের 7-8 সেশনের একটা কোশ্চেন লিখছি। দিস বুক ইজ ড্যাশ বেটার, দিস বুক ইজ ড্যাশ বেটার। অপশান এ মোর বেটার, অপশান বি ভেরি বেটার, অপশান সি মাচ বেটার। বেটার কোন ডিগ্রি? কম্পারেটিভ ডিগ্রি। কম্পারেটিভ ডিগ্রির পূর্বে কে বসে? কি হবে আনসার? কমেন্টে জানাবা। এরপরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে 9-10 সেশনের কোশ্চেন বলছি। মাই হাউস ইজ ড্যাশ কমফর্টেবল, দেন মাই ফাদার্স। অপশান এ মাচ, অপশান বি মাচ মোর, অপশান সি টু, অপশান ডি ভেরি। এই কোশ্চেনটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন। শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় না, এই কোশ্চেনটা আসছে হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় জিএসটি 2 জায়গাতে আসছে। এই দুটির আনসার, এটার আনসার বলে দিচ্ছি। দ্য বুক ইজ ড্যাশ বেটার। বেটার কোন ডিগ্রি? কম্পারেটিভ ডিগ্রি। কম্পারেটিভ ডিগ্রির পূর্বে কে বসে? মাচ বসে, ওইটার আনসার হবে মাচ। এখন আমার প্রশ্ন হচ্ছে মাই হাউস ইজ ড্যাশ কমফর্টেবল দেন মাই ফাদার্স। আচ্ছা এখন এটার আনসার কি হবে? কমেন্টে জানাবা। এ নাম্বার অপশান মাচ, বি নাম্বার মাচ মোর, ডি নাম্বার ভেরি, সি নাম্বার টু। এখন একটা জিনিস লক্ষ্য করো, এখানে দেন আছে, তার মানে এটা কম্পারেটিভ ডিগ্রি করতে হবে। কমফর্টেবল ডাবল সিলেবল। এখন আনসার দাও, এটার আনসার কি হবে? তারপরে আমি এক্সপ্লেন করছি। আচ্ছা অনেকে আনসার মনে করতে পারো মাছ, কিন্তু মাছ আনসার হবে না। কেন? এরপরে কম্পারেটিভ ডিগ্রি আগে লাগবে। বলো তো মোর কোন ডিগ্রি? কম্পারেটিভ ডিগ্রি। এই কম্পারেটিভ ডিগ্রির পূর্বে তুমি না মাছ বসাবা, এই জন্য আনসার হবে মাছ মোর। কম্পারেটিভ ডিগ্রির ক্ষেত্রে দেন আছে, এই জন্য ভেরি হবে না, টুও হবে না, আনসার হবে মাছ মোর। আনসার হবে মাছ মোর। হ্যাঁ রায়হান হোসেন, ক্লাস রেকর্ড থাকবে, রেখে দিব, তোমাদের সুবিধার্থে রেখে দিব, সমস্যা নেই। আমরা পরের রুলসে যেতে পারি। নোট 7 পড়লাম আমরা। সবাই খাতায় লেখো নোট 8। কমেন্টে উত্তর আসছে না কেন? কি ব্যাপার, ঘুমাই গেল নাকি সবাই? লেখো নোট 7, নোট 8, নোট 8। এটা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় বিভিন্ন জায়গাতে অনেকবার কোশ্চেন আসছে। নার্সিংও 1-2 বার আসছে, নার্সিংও 2-4 বার কোশ্চেন আসছে। নোট 8 সবাই খাতায় লেখো, নোট 8।
মনে রাখবা অফ দা টু থাকলে বলো তো দুইয়ের মধ্যে তুলনা বুঝাইলে কম্পারেটিভ ডিগ্রি হয়। অফ দা টু থাকলে ওই সেন্টেন্সে দা প্লাস কম্পারেটিভ ডিগ্রি বসে। সাধারণত কম্পারেটিভ ডিগ্রির পূর্বে পরে দেন বসে, কিন্তু এক্ষেত্রে দা বসাতে হবে। তাহলে অফ দা টু থাকলে দা প্লাস কম্পারেটিভ ডিগ্রি ব্যবহার করতে হবে। কিন্তু যদি অফ দা থ্রি থাকে বা অফ দা ফোর থাকে বা ফাইভ থাকে বা সিক্স থাকে, তাহলে পরবর্তীতে দা প্লাস সুপারলেটিভ ডিগ্রি ব্যবহার করতে হবে। তাহলে অফ দা টু থাকলে দা প্লাস কম্পারেটিভ, আর অফ দা থ্রি ফোর থাকলে দা প্লাস সুপারলেটিভ ডিগ্রি বসে। কোশ্চেন বলবো? কোশ্চেন বলছি, একটু দেখো, এক্সাম্পলগুলো লিখে ফেলবা। অফ দ্য ফোর বুকস, the red one is dash. Option A cheapest, option B cheaper, CAB cheaper, option C the cheapest, option D the cheaper। কোনটি আনসার হবে কমেন্ট বক্সে জানাবা। অফ দ্য ফোর বুকস দ্য রেড ওয়ান ইজ ড্যাশ, আনসার কি হবে? চলছে না বন্ধ হয়েছে? সিনথিয়া আরেফিন অন্যটার আনসার দিয়েছ। রায়হান হোসেন সি। এটার আনসার কোনটা? দা চিপার নেওয়া যাবে না, আনসার কি হবে? দা চিপেস্ট হবে। দা চিপেস্ট, কেন কে আছে? অফ দা ফোর আছে। আমরা পরে কোশ্চেন লিখছি। অফ দা টু বয়েজ, লতিফ ইজ ড্যাশ ইন্টেলিজেন্ট। অফ দা টু বয়েজ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন। লতিফ ইজ ড্যাশ, লতিফ ইজ দ্য মোস্ট, অপশন বি লতিফ ইজ মোর, অপশন সি লতিফ ইজ দ্য মোর। এটার আনসার কি হবে? এটার আনসার কি হবে কমেন্ট বক্সে জানাবা। তিন্নি, জেনিফা, ইয়াসমিন, সাদিয়া বিথি, ধন্যবাদ সবাইকে। আয়ুব খান, সুমাইয়া সুমু, সিনথিয়া আরেফিন তিশা, ধন্যবাদ সবাইকে এত সুন্দর করে আনসার করার জন্য। এটার আনসার কি হবে জানাবা। এটার আনসার কি হবে জানাবা। তো এগুলো হারাই যাচ্ছে, হ্যাঁ অ্যাপস দেখ তো, হোয়াটসঅ্যাপ কই গেল? ও এখানে আছে, আচ্ছা উপরে আছে, তাহলে নিচে যাবে। আর দুর্বল ফোন, এগুলা ফোন তোরা ইউজ করিস, এত টাকা পয়সা কি করবে? হ্যাঁ এই লেখা হয়েছে, আনসার করছো? ধন্যবাদ সবাইকে। আমরা পরের কোশ্চেনে চলে যাচ্ছি।
কোশ্চেন বলছি, হুইচ ওয়ান ইজ ড্যাশ অফ দ্য টু books? Option A, the bad. Option B, the better. Option C, the worst. Option C, the worst. আর একটা অপশন দিব, ই নাম্বার, the worser. কোনটা আনসার হবে বলো? এটার আনসার দাও, কোনটা হবে? আর 10-20 মিনিট। তুবা রাইট আনসার, ধন্যবাদ। হ্যাঁ, তোমার রাইট আনসার ছিল। কোনটার আনসার বি করেছো? উপরেরটাও তো বি হবে না, নিচেরটাও ব্যাডার হয় না। হ্যাঁ, আবেগে আনসার করা যাবে না, বিবেক দিয়ে আনসার করতে হবে। এদিকে দেখো, এদিকে দেখো, ওয়ান, হুইচ ওয়ান ইজ ড্যাশ অফ দ্য টু, তাহলে কে আছে? অফ দ্য টু। অফ দ্য টু থাকলে দা প্লাস কোন ডিগ্রি? কম্পারেটিভ। ব্যাডের কম্পারেটিভ ব্যাডার নয়, ব্যাডের কম্পারেটিভ কোনটা? দা ওর্স। আনসার হবে সি নাম্বারটা, আনসার সি নাম্বারটা। তাহলে আশা করি এটার কনসেপ্ট বুঝতে পারছো। অফ দ্য টু থাকলে, অফ দ্য টু থাকলে দা প্লাস কম্পারেটিভ, আর অফ দ্য 3, 4, 5, 6, 7, 8, 9, 10 থাকলে দা প্লাস সুপারলেটিভ ডিগ্রি বসে। যেমন অফ দ্য 4 বুকস, এজন্য এটার আনসার করেছিলাম দা চিপেস্ট। অফ দ্য 2 বয়েস, লতিফ ইজ ড্যাশ অফ দ্য 2 ছিল, এজন্য এটার আনসার করেছি দা মোর। আর এখানে আছে অফ দ্য 2, এই জন্য আনসার হবে দা ওর্স্ট, না দা ওর্স, নট ওর্স্ট। এরপরে চলে আসো, লেখো সবাই নোট নাম্বার, এটা কত পড়াইলাম? 8। লেখো নোট নাম্বার 9, নোট 9, নোট 9। ধন্যবাদ সাদিয়া বিতি, আয়ুব, জেনিফা, ইয়াসমিন, রওজা, তুবা, ধন্যবাদ সবাইকে। এরপর লেখো ডাবল কম্পারেটিভ, ডাবল কম্পারেটিভ, ডাবল কম্পারেটিভ। গঠন লেখো একটা, দা প্লাস কম্পারেটিভ ডিগ্রি, ডট 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 কমা দিয়ে আবার লিখবা দা প্লাস কম্পারেটিভ ডিগ্রি বসে। দা প্লাস কম্পারেটিভ আগেও পরেও দা প্লাস কম্পারেটিভ, আবারও ডট ডট দিয়ে রাখবা, অর্থাৎ আগেও যা এটা প্যারালালিজমের মধ্যেও পড়ে। ঠিক আছে, যেমন সারা জীবন পড়েছো দ্য মোর ইউ রিড দ্য মোর ইউ লার্ন, দ্য মোর ইউ রিড দ্য মোর ইউ লার্ন। এক নম্বর কোশ্চেন লিখছি, দ্য হটার it is, the hotter it is dash I feel. Option A, miserable. Option B, more miserable. Option C, the most miserable. D, the more miserable. কোনটি আনসার হবে? উত্তরটা জানাবা। আগে দেখো কে আছে, দা হটার, হট আছে না, হটার, হটার দা প্লাস কম্পারেটিভ, তাহলে
কমার পরেও কে বসবে? দা প্লাস কম্পারেটিভ। তাহলে দা বসবেই। 1 নাম্বার অপশানে দা নাই, 2 নাম্বারেও দা নাই, এটাতে দা আছে কিন্তু দা প্লাস মোস্ট বসানো যাবে না। আনসার হবে দা মোর, দা মোর মিজারেবল। অর্থাৎ আগেও দা প্লাস কম্পারেটিভ, পরেও দা প্লাস কম্পারেটিভ ডিগ্রি বসাতে হবে। এক্সাম্পলগুলো খাতায় নোট করে লিখে ফেলো। দেখো জিএসটিতে একটা কোশ্চেন আসছিল, ঢাকা বিশ্ববিদ্যালয়, জিএসটি, রাজশাহী বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, চিটাগং বিশ্ববিদ্যালয়, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি, জনশক্তি, এগুলাতে একটা কোশ্চেন আসছিল। এটার আনসার তোমরা কমেন্ট বক্সে জানাতে হবে। দ্য গ্রেটার দ্য ডিমান্ড, দ্য গ্রেটার দ্য ডিমান্ড, the greater the demand dash the price, the greater the demand the dash the price। কোশ্চেনটাতে একটু 3 স্টার দিবা কাইন্ডলি, এটা খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। অপশন এ the high, অপশন বি higher, অপশন সি দা হায়ার, অপশন ডি দা হাইয়েস্ট। কোনটি আনসার হবে কমেন্ট বক্সে একটু কাইন্ডলি জানাবা। সত্য বলতে এখানে আহামরি মজাদার কিছু নাই, তবে রুলসগুলো দেখে রাখতে হবে। সুমাইয়া সুমো, তিন্নি, ডি 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 ডি, ওটা ডি মনে হয় আগেরটা, হ্যাঁ আগেরটার ডি আনসার দিয়েছ, এটা এখন আসেনি। জেনিফিয়া ইয়াসমিন, সি নাম্বার রাইট আনসার। আয়ুব রাইট আনসার, আয়েশা সিদ্দিকা রাইট আনসার, সুমাইয়া সুমু রাইট আনসার। এটার আনসার হবে হচ্ছে দা হায়ার। দা প্লাস কম্পারেটিভ আগেও পরেও দা প্লাস কম্পারেটিভ ডিগ্রি বসে। লাস্ট কোয়েশ্চেন এখানকার, দা ওল্ডার ইউ গেট, the older you are dash dash you are. Option A the little, option B the leisure, option C the least, অপশন ডি নান অফ দিস। বলো এইটার আনসার কি হবে? কমেন্ট বক্সে সবাই উত্তর জানাবা। লাস্ট কোশ্চেনের আনসার, তারপরে আর একটা রুলস পড়ি, আজকের মতো শেষ করব ক্লাস। সবাই দেখি খুব চালাক, এই বলো সঠিক উত্তর কি হবে? ধন্যবাদ সুমাইয়া সিমো, আরিয়া জান্নাত, ইস্টাত জাহান ইস্টাত, মিথি, শামিমা সরকার, সবাইকে অসংখ্য ধন্যবাদ। এটির আনসার আসলে একটাও নাই। আগে আছে দা প্লাস কম্পারেটিভ, পরেও বসবে দা প্লাস কম্পারেটিভ, কিন্তু লিটিলের কম্পারেটিভ লেজার হয় না। এটাও আনসার নাই, এটাও নয়, এটাও নয়, নান অফ দিস। আসলে এখানকার আনসার হতো দা লেস আনসার হতো। আমি একটু প্রশ্নটি ঘুরিয়ে করার চেষ্টা করেছি।
নান অফ দিস। ধন্যবাদ সুমাইয়া সুমু, ভুলবশত ভুল আনসার করে ফেলেছ। অর্পণ চক্রবর্তী ভুলবশত ভুল আনসার হয়ে গেছে। সাদিয়া বিথি হবে দা লেস। ধন্যবাদ। এই যে ধরতে পারতে হবে কোশ্চেন, প্রশ্নকর্তা কীভাবে প্রশ্ন করবে তুমি আমি কেউই জানি না। এরপরে সবাই চলে আসি। আচ্ছা একটা কথা বলো, তোমরা এত কৃপণ কেন, এত শেয়ার কম হবে কেন? শেয়ার বাড়াও, শেয়ার বাড়াও। 20টা শেয়ার যদি আমি এখন দেখতে পাই তাহলে তোমাদেরকে একটা গান শোনাবো। সবাই আরেকটা গঠন লিখবা, লেখো ওয়ান অফ দা প্লাস সুপারলেটিভ ডিগ্রি, ওয়ান অফ দা প্লাস সুপারলেটিভ ডিগ্রি প্লাস পরবর্তীতে যে নাউন বসে নাউনটা হবে প্লুরাল, নাউনটা হবে হচ্ছে প্লুরাল। ওয়ান অফ দা প্লাস সুপারলেটিভ ডিগ্রি প্লাস পরবর্তীতে নাউনটা হবে প্লুরাল। ওয়ান অফ দা প্লাস সুপারলেটিভ ডিগ্রি প্লাস নাউন হবে প্লুরাল। যেমন হি ইজ ওয়ান অফ দ্য ড্যাশ ইন আওয়ার ফ্যামিলি। অপশান এ ওয়ান অফ দ্য হ্যাপিয়ার চাইল্ড। অপশান বি ওয়ান অফ দ্য হ্যাপিয়েস্ট চাইল্ড। অপশান সি ওয়ান অফ দ্য হ্যাপিয়েস্ট চাইল্ডস। অপশান ডি ওয়ান অফ দ্য হ্যাপিয়েস্ট চিলড্রেন। এটার আনসার কি হবে উত্তরে জানাও। ওয়ান অফ দ্য প্লাস সুপারলেটিভ ডিগ্রি পরবর্তীতে নাউন হবে প্লুরাল। অনেকে মনে মনে ভাবতে পারো চাইল্ডের আবার প্লুরাল কি, চাইল্ডস এস যুক্ত, হ্যাপিয়ার, এটা তো হবে না। দ্য হ্যাপিয়েস্ট, ওয়ান অফ দ্য হ্যাপিয়েস্ট চাইল্ড, না চাইল্ডস, না ওয়ান অফ দ্য হ্যাপিয়েস্ট চিলড্রেন। ওয়ান অফ দ্য হ্যাপিয়েস্ট চিলড্রেন হবে। চাইল্ডের প্লুরাল চিলড্রেন, চাইল্ডের প্লুরাল কখনো চাইল্ডস হয় না, চাইল্ডের প্লুরাল কখনোই চাইল্ডস হয় না। কয়টা নোট হলো এটা দিয়ে? 9, 10। তাহলে এটা কয় নাম্বার নোট ছিল? 10, নোট 10। এটার আনসার কি হবে? হ্যাপিয়েস্ট চিলড্রেন। আর একটা এক্সাম্পল দেখো তো কোনটি সঠিক। কোনটি সঠিক? নাইল ইজ লংগেস্ট রিভার। অপশন বি নাইল ইজ দ্য লংগেস্ট রিভার। অপশন সি দ্য নাইল ইজ দ্য লঙ্গার রিভার, নাকি দ্য নাইল
ইজ দ্য লংগেস্ট রিভার? কোনটি সঠিক এটা একটু জানাবা। এটা একটু উত্তরটা কমেন্ট বক্সে জানাবা। অপরেরটির আনসার কোনটি হবে? দ্য নাইল ইজ দ্য লংগেস্ট রিভার। সুমায়া, সুমন, সাদিয়া বিথি, আয়েশা সিদ্দিকা, ধন্যবাদ সবাইকে। সবাই নোট 11-এ লেখো মাল্টিপুল নাম্বার বা অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি চেনার উপায় হচ্ছে কতবার দ্বারা প্রশ্ন করে যে উত্তরটা পাওয়া যায় তাকে বলা হয় অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। তো অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি বা মাল্টিপুল নাম্বার টুয়াইস, থ্রাইস, ফার্স্ট টাইম, টু টাইমস, থ্রি টাইমস, সেকেন্ড টাইমস এগুলো থাকলে ওই সেন্টেন্সে অ্যাজ মাস অ্যাজ বা অ্যাজ মেনি অ্যাজ ব্যবহার করতে হয়। এটা একটু সবাই লিখবা। নোট 11 মাল্টিপুল নাম্বার বা অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি থাকলে কে বসে এটা একটু লেখো। আর ওপরেরটার আনসার হবে দ্য নাইল ইজ দ্য লংগেস্ট রিভার। দ্য নাইল ইজ দ্য লংগেস্ট রিভার। দা নাইল, নাইল হচ্ছে নদীর নাম, নীল নদ। নদীর নামের পূর্বে কে বসে? দা পদ্মা, দা যমুনা, দা নাইল, দা ব্রহ্মপুত্র। আর লংগেস্ট তার পূর্বে সুপারলেটিভ ডিগ্রির পূর্বেও দা বসে। নোট 11 এটা লিখে ফেলবা। মাল্টিপুল নাম্বার বা অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি থাকলে টুয়াইস, থ্রাইস, টু টাইমস, ফার্স্ট টাইম এগুলো থাকলে ওই সেন্টেন্সে অ্যাজ মাস অ্যাজ বা অ্যাজ মেনি অ্যাজ বসাতে হয়। দেখো একটা কোশ্চেন বলছে, এটা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, চিটাগং বিশ্ববিদ্যালয় অনেক জায়গাতে আসে। লাস্ট ইয়ার মতিন আর্নড Last year, Motin earned dash his brother. Dash his brother. Option A, twice as much as. Option B, twice more than. Option C, twice many as. আচ্ছা, twice as many as ডি নাম্বার। এই তিনটাই অপশান। এখন এই দুইটার ভেতরে কনফিউশন। মনে রাখবা লাস্ট ইয়ার মতিন অর্জন করেছিল বা মতিন ইনকাম করেছিল। ইনকাম হচ্ছে এটাকে বলা হয় সাধারণত আনকাউন্টেবল সেন্স, এই জন্য অ্যাজ মেনি অ্যাজ নেওয়া যাবে না। আনসার হবে টুয়াইস অ্যাজ মাচ অ্যাজ। টুয়াইস অ্যাজ মাচ অ্যাজ লাস্ট রুলস এটাই।
এগুলো একটু দেখে রাখবা। আর লাস্ট এটা মনে রাখবা, ডিগ্রি পরিবর্তন, ডিগ্রি পরিবর্তন, এই যে দুইটা লিস্ট মনে রাখবা, পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ। মনে রাখবা পজিটিভ ডিগ্রিতে যদি ভেরি ফিউ থাকলে সেটা পজিটিভ ডিগ্রি, ভেরি ফিউ থাকলে এটাকে কম্পারেটিভ ডিগ্রিতে রূপান্তর করতে মোস্ট আদার বসাতে হয়, মোস্ট আদার। আর সুপারলেটিভে বসাতে হয় হচ্ছে ওয়ান অফ দা। তাহলে ভেরি ফিউ থাকলে এই পজিটিভ ডিগ্রিকে কম্পারেটিভে রূপান্তর করতে মোস্ট আদার, আর সুপারলেটিভে রূপান্তর করতে ওয়ান অফ দা বসাতে হয়। আর আরেকটা লিখে রাখবা, নো আদার থাকলে কম্পারেটিভ করতে আমরা বসাবো হচ্ছে দেন এনি আদার। আর সুপারলেটিভ করতে শুধু বসাবো হচ্ছে দা প্লাস সুপারলেটিভ। এই দুটো লাইন মনে রাখলে ডিগ্রি থেকে যা কোশ্চেনে আসুক না কেন ইনশাল্লাহ তুমি সমাধান করতে পারবে। এই লাস্টের এই দুটা লাইন অনেক গুরুত্বপূর্ণ কিন্তু। তাহলে হি ইজ দ্য বেস্ট প্লেয়ার ইন হিজ টিম, তাহলে দ্য বেস্ট আছে, দ্য প্লাস ওয়ান অফ দ্য বেস্ট নেই, দ্য বেস্ট আছে। এখন আমি বলছি এটার পজিটিভ ডিগ্রি কি হবে, তাহলে দ্য প্লাস সুপারলেটিভ থাকলে ওই সেন্টেন্সে কারে বসাবা, ভেরি ফিউ না নো আদার? অবশ্যই নো আদার দিয়ে আনসার করতে হবে। এভাবে এখানকার ডিগ্রিগুলো পরিবর্তন করতে পারো। এই লিস্টটা লিখে ফেলবা, ডিগ্রি পরিবর্তন, পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ। এই দুটো লাইন ভালোভাবে মাথায় রেখো। হলো না তো? এই দুটো লাইন মাথায় রেখো, এই দুইটা লাইন মাথায় রেখো, তাহলে আশা করি ডিগ্রি পরিবর্তনের সকল কিছুই আনসার করতে পারবা। কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারো, আমি শুরু থেকে একবার যাচ্ছি, একদম শুরু থেকে আমরা আচ্ছা একটু শুরু থেকে আমরা একবার রিভিশন দিয়ে দিব। ডিগ্রি অফ কম্পারিজন, অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব বা তার দুইয়ের অধিক বা দুইয়ের মধ্যে তুলনা বুঝাইলে তাকে ডিগ্রি অফ কম্পারিজন বলে। ডিগ্রি অফ কম্পারিজন কয় প্রকার ছিল? 3 প্রকার। এক, পজিটিভ ডিগ্রিতে সাধারণত অ্যাজ ডট ডট অ্যাজ বা সো ডট ডট অ্যাজ এর মধ্যে বসে। নোট 2, কম্পারেটিভ ডিগ্রি, দুইয়ের মধ্যে তুলনা এবং অ্যাডজেক্টিভ প্লাস ইয়ার এবং শেষে কে বসে? দেন বসে, শেষে না মাঝে। সুপারলেটিভ ডিগ্রিও দুইয়ের মধ্যে তুলনা, দুইয়ের অধিকের মধ্যে তুলনা, আর পূর্বে কে বসে? দা বসে। তারপরের সেকশনে আমরা পড়েছি হচ্ছে, এত বড় করে রাখছিলাম, পরে আমরা একটা বক্স পড়েছিলাম, তোমাদের মনে আছে কিনা? পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ, অ্যাবুল, অ্যাবুলার, অ্যাবুলেস্ট, কস্টলি, কস্টলিয়ার, কস্টলিয়েস্ট, হাই, হায়ার, হাইয়েস্ট, ফাইন, ফাইনার, ফাইনেস্ট, ব্যাড, ওর্টস, ওর্স্ট বা ইভিল, ওর্টস, ওর্স্ট। এখানে আরও একটা যুক্ত করতে পারো, ইল, ইল, ওর্টস, ওর্স্ট। গুড, ওয়েলের কম্পারেটিভ ডিগ্রি হচ্ছে বেটার, আর সুপারলেটিভ হচ্ছে বেস্ট। ফিউ, ফিউয়ার, ফিউয়েস্ট, লিটিল, লেস, লিস্ট, ইজি, ইজিয়ার, ইজিয়েস্ট। মাচ বা ম্যানি এর কম্পারেটিভ ডিগ্রি মোর, সুপারলেটিভ ডিগ্রি হচ্ছে মোস্ট। এখানে একটা নোট লিখেছিলাম, দুটি কম্পারেটিভ বা সুপারলেটিভ কখনো পাশাপাশি বসতে পারে না। আচ্ছা, এভাবে বলা যাবে না মোস্ট টলেস্ট, শুধু টলেস্ট বললে হবে। মোস্ট ও সুপারলেটিভ, টলেস্ট ও সুপারলেটিভ দুটি পাশাপাশি বসানো যাবে না। আর যদি সিলেবলটা বেশি হয়ে যায়, বিউটিফুল, বিউটিফুল আর বিউটিফুলেস্ট নামের কোনো কিছু হয় না, এগুলার ক্ষেত্রে মোর অথবা মোস্ট বসাতে হয়। তারপরে আমরা পড়েছি জুনিয়র, সিনিয়র, ইন্টারিয়র, আল্টারিয়র, পস্টারিয়র, অ্যান্টারিয়র, এগুলাকে বলা হয় ল্যাতিন কম্পারেটিভ।
ল্যাটিন কম্পারেটিভের পরে কখনোই দেন বসে না, এগুলোর পরে টু বসাতে হয়। আর এক্ষেত্রে যদি বয়সের উল্লেখ থাকে তাহলে পরবর্তীতে বাই বসাতে হয়। তারপরের সেকশনে আমরা পড়েছি হচ্ছে এক্সট্রিম পারফেক্ট, সুপ্রিম, ইউনিক, প্রেফার, অ্যাবসোলিউট, অলমাইটি, চিফ। এরা নিজেরাই কম্পারেটিভ বা সুপারলেটিভ হিসেবে কাজ করে, এই জন্য এদের পূর্বে মোর, মোস্ট, ভেরি বসাতে হয় না, মোর, মোস্ট, ভেরি বসাতে হয় না। এরপরে আমরা পড়েছি কম্পারেটিভ, এটা মিশাই দিছিলাম, হ্যাঁ বলো। সুপারলেটিভ ডিগ্রির পূর্বে সরি পজিটিভ ডিগ্রির ক্ষেত্রে ভেরি বসে, আর কম্পারেটিভ ডিগ্রির ক্ষেত্রে কে বসে? কম্পারেটিভ ডিগ্রির ক্ষেত্রে মাছ বসে। যেমন শি লুকস ড্যাশ দেন, এখানে দেন আছে, তার মানে মাছ ইয়ঙ্গার, মাছ ইয়ঙ্গার। হানি ইজ ড্যাশ সুইট, সুইটার আছে না, সুইট, সুইট। পজিটিভ ডিগ্রির পূর্বে ভেরি আর কম্পারেটিভ ডিগ্রির পূর্বে মাছ বসে। তারপরের অংশে আমরা পড়েছি, ও এখানে তো লেখা ছিলই, ওকে। অফ দ্য 2 থাকলে দা প্লাস কম্পারেটিভ ডিগ্রি বসে, কিন্তু অফ দ্য 3, 4, 5, 6, 7, 8, 9, 10 থাকলে দা প্লাস সুপারলেটিভ ডিগ্রি বসে। তারপরের অংশে আমরা পড়েছি ডাবল কম্পারেটিভ, দ্য মোর ইউ রিড দ্য মোর ইউ লার্ন, দ্য হটার ইট ইজ দ্য মোর মিজারেবল, দ্য গ্রেটার দ্য ডিমান্ড দ্য হায়ার দ্য প্রাইস। তারপরে পড়েছে হচ্ছে ওয়ান মাল্টিপল নাম্বার বা অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি, এর উপরে আর একটা আছে ওয়ান অফ দ্য প্লাস সুপারলেটিভ ডিগ্রি বসে। ওয়ান অফ দ্য প্লাস কে বসে? সুপারলেটিভ ডিগ্রি বসে। ওয়ান অফ দ্য প্লাস সুপারলেটিভ ডিগ্রি, আর পরবর্তীতে নাউনটা হয় প্লুরাল। আর মাল্টিপল নাম্বার বা অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি টুয়াইস, থ্রাইস, 5 টাইমস, 3 টাইমস, 10 টাইমস এগুলো থাকলে অবশ্যই অ্যাজ মাস অ্যাজ বা অ্যাজ মেনি অ্যাজ বসে। ডিগ্রি পরিবর্তন, ডিগ্রিতে পজিটিভ ডিগ্রিতে যদি ভেরি ফিউ থাকে কম্পারেটিভ করার সময় মোস্ট আদার, আর সুপারলেটিভ করার সময় ওয়ান অফ দ্য বসে। আর দা নো আদার থাকলে দেন এনি আদার এবং দা প্লাস সুপারলেটিভ ডিগ্রি বসে। এই কনসেপ্টটুকু ক্লিয়ার রেখো, তাহলে আশা করি এখান থেকে যে ধরনের কোশ্চেনে আসুক সমাধান করতে পারবা ইনশাল্লাহ। তোমাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্টে করতে বলেছিলাম, আশা করি কারো কোনো প্রশ্ন নেই। আজকে আপাতত এ পর্যন্তই। ভালো থাকবা, সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকের ক্লাসটি এখানেই শেষ করছি। ভাই কিছু বলবেন? আল্লাহ হাফেজ।